ও যুবক, এমন একটা সময় আমার নবীকে আল্লাহ তাআলা মক্কার জমিনে পাঠালেন। মক্কার সব শক্তিগুলো একসাথে, বড় বড় লিডারেরা এক প্ল্যাটফর্মে, বড় বড় লিডারেরা এক ব্যানারে, বড় বড় লিডারেরা এক ব্যানারের ছায়াতলে, এক পতাকা ছায়াতলে, আর একা শুধু তোমার আমার কলিজার টুকরা বিশ্ব নবী একা একদিকে, ঠিক কিনা বলি? ওই মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া এতটা সহজ ছিল না। ছিল কোরআনের দাওয়াত দেওয়া এতটা সহজ ছিল না। কেমন কঠিন, কেমন কঠিন! আমার নবীকে মক্কার কাফেরেরা ঘরের মধ্যে অবরুদ্ধ করে রেখেছে। 144 জারি করেছি। আমার নবীকে ঘর থেকে মক্কার কাফেরেরা বের হতে দেয় না। আমার নবীকে কোরআনের দাওয়াত দিতে দেয় না। আমার নবী রাস্তা দিয়ে হাঁটে, মক্কার কাফেরেরা চলার পথে তারা কাটা বিছায় দেয়। আমার নবীকে দেখলে মক্কার কাফেরেরা বলে, ইয়া মুহাম্মদ আনতা কাযযাব, তুমি হচ্ছ একটা মিথ্যাবাদী, বলেন নাউযুবিল্লাহ। আমার নবীকে বলে, ইয়া মুহাম্মদ তুমি একটা পাগল, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে, ও নবী, মক্কার কাফেরেরা যতই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন, কোরআনের দাওয়াত বন্ধ হবে না। কোরআনের দাওয়াত আপনি চালায় যান, আমি আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী কোরআনের দাওয়াত চালিয়ে গেছে। মক্কার কাফিরেরা যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন, এক সেকেন্ডের জন্য আমার নবী কোরআনের দাওয়াত, জোরে বলেন, আজকে তো আমাদেরকে একটু হুমকি ধামকি দিলে আমরা একেবারে ভয় পেয়ে যাই। কথা বলেন, আমাদেরকে যদি কোনো হামলা মামলা দেয় আমরা ভয় পেয়ে যাই। ও যুবক, তুমি মনে রাখবা, যদি তুমি হকের পথে থাকো, যদি তুমি হকের উপরে অটল থাকো, ইস্তেকামত থাকো, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে বিজয় দান করবে, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর সরকার দো আলম কোরআনের দাওয়াত চালায় গেলেন। আবু জেহেল সহ্য করতে পারে না, আবু লাহাব সহ্য করতে পারে না, উতবা শাইবা ওলীদ ইবনে মুগীরারা সহ্য করতে পারে না। তারা কোরআনের আলোকে কোরআনের দাওয়াতকে বন্ধ করে দিতে চায়। কোরআনের তেলাওয়াত তাদের কাছে ভালো লাগে না, কোরআনের দাওয়াত তারা সহ্য করতে পারে না। ও মুসলমান, যেমন করে আবু জেহেলের কাছে কোরআনের দাওয়াত ভালো লাগে নাই, আবু লাহাবের কাছে কোরআনের দাওয়াত ভালো লাগে নাই, এটা তো আল্লাহর নবীর জামানার কথা। এই জামানায়ও কিছু নামদারি মুনাফিক মুসলমান আছে যাদের কাছে কোরআনের দাওয়াত ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত ভালো লাগে না। তারা নামদারি মুসলমান, আল খেল্লা পড়া মুসলমান, ঠিক কিনা বলেন? ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। ও নবী, আমি আপনাকে যে কোরআন দিয়েছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন, কোরআন দিয়া বয়ান করেন, তাদেরকে জাহান্নামের ভয় দেখান, তাদেরকে জাহান্নামের আযাবের কথা বলেন। আল্লাহর নবী তো মূলত মক্কার কাফেরদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর নবী তাদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন। কিন্তু তারা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, উল্টা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত। কেমন ষড়যন্ত্র চক্রান্ত! একদল মক্কার বড় বড় লিডারেরা চাচা আবু তালিবের বাড়িতে এসে বলে, আবু তালিব, আপনি আমাদের মুরব্বী, আমরা আপনাকে সম্মান করি, আমরা আপনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। তাহলে চাচা আবু তালিব বলে, কি জন্য এসেছো, আসল কথাটা বলো। মক্কার বড় বড় লিডারেরা আবু জেহেল, আবু লাহাব, উতবা শাইবা, ওলীদ ইবনে মুগীরারা বলে, আবু তালিব, আমাদের ভাতিজা মুহাম্মদ যেভাবে করে কোরআনের দাওয়াত দিতেছে, তার কোরআনের দাওয়াত যেভাবে শুনে মক্কার মানুষগুলো আকৃষ্ট হচ্ছে, কোরআনের দাওয়াত গ্রহণ করতেছে, এভাবে যদি মুহাম্মদ কোরআনের দাওয়াত দেয়, আর কিছুদিন পরে মক্কার জমিনে কোনো মূর্তি পূজক খুঁজে পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে আবু জেহেল? তাহলে কি করতে হবে? আবু জেহেল বলল, ভাতিজাকে বলো কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল বলে গেল,
এ আবু তালিব, ভাতিজাক বলেন কোরআনের দাওয়াত ভাতিজাকে বন্ধ করে দিতে বলেন। এর বিনিময়ে ভাতিজা আমাদের কাছে যা চাই আমরা তাই দিব। যদি মক্কার ক্ষমতা চায় আমরা ভাতিজাকে মক্কার বড় নেতা বানায় দিব। যদি সুন্দরী কন্যা চায় মক্কার সুন্দরী কন্যাদেরকে ভাতিজার ঘরে দিয়ে আসব। আর যদি সম্পদ চায় সম্পদের পাহাড় বানায় দিব। তারপরেও বলো ভাতিজা যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে। এ মুসলমান, মক্কার কাফেরদের এই ষড়যন্ত্র চক্রান্ত শুধু 1400 বছর আগে ছিল না, এখনো আল্লাহর দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। ঠিক কিনা বলেন? চলছে কি চলছে না? চাচা আবু তালিব বলে ঠিক আছে যাও। আবু জাহেল এখন চলে যাও, রাত্রবেলা ভাতিজা আসুক, তারপরে আমি ভাতিজার সাথে কথা বলে তোমাদেরকে জানাবো ভাতিজা কি বলে। আবু জেহেলরা চলে গিয়েছে। রাত্রবেলা পয়গম্বর বাড়িতে আসছেন। আসার পরে চাচা আবু তালিব ডাক দিয়েছে, ইয়া মুহাম্মদ তাআল হিনা, এ ভাতিজা তোমার সাথে আমার কিছু কথা আছে। সরকারে দো আলম বলে চাচা কি কথা কি কথা? বলে আজকে রাত্রে মক্কার বড় বড় লিডারেরা আমার বাড়িতে এসেছিল, তোমাকে বলেছে কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে, দ্বীনের দাওয়াত বন্ধ করে দিতে। সরকারে দো আলম বলে চাচা মক্কার কাফেররা আমাকে কোরআনের দাওয়াত বন্ধ করতে কেন বলেছে? বলে তুমি যেভাবে কোরআনের দাওয়াত দিচ্ছ, কালেমার দাওয়াত দিচ্ছ, তোমার কোরআনের দাওয়াত শুনে, কালেমার দাওয়াত শুনে মক্কার যুবকেরা তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। এই হিংসা বশত তোমাকে বলছে তারা কোরআনের দাওয়াত বন্ধ করতে। যদি তুমি কোরআনের দাওয়াত বন্ধ না করো তাহলে মক্কার কাফেরেরা তোমার বিরুদ্ধে অ্যাকশনে যাবে। আল্লাহর নবী চুপ করে কথাগুলো শুনলেন। এবার চাচা আবু তালিব বলে ভাতিজা, আবু জেহেলরা আরো কিছু তোমার জন্য শর্ত দিয়ে গেছে, তোমাকে কিছু প্রস্তাব দিয়েছে। কি প্রস্তাব? কি প্রস্তাব? সরকারে দো আলমকে বলে তুমি যদি মক্কার নেতৃত্ব চাও তোমাকে মক্কার নেতা বানায় দেওয়া হবে। তুমি যদি সুন্দরী কন্যা চাও সুন্দরী কন্যাদেরকে তোমার ঘরে ঢুকায় দেওয়া হবে। যদি তুমি সম্পদ চাও সম্পদের পাহাড় দেওয়া হবে। তারপরেও তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহর নবী বললেন চাচা লাম্মা রাআল কমার ইয়ামিনি ওয়াশ-শামসু ইয়াশিমালি, ও চাচা মক্কার কাফেরদেরকে বলে দিবেন এক হাতে যদি মুহাম্মদকে সূর্য দেওয়া হয় আর এক হাতে যদি মুহাম্মদকে চন্দ্র দেওয়া হয়, খোদার কসম করে বলি এক সেকেন্ডের জন্য মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী বললেন এক মুহূর্তের জন্য কোরআনের দাওয়াত বন্ধ হবে। সরকারে দো আলম বললেন চাচা যেহেতু মক্কার লিডারেরা হুমকি ধামকি মেরে গিয়েছে, আমি চাই না তাদের সাথে আমার কোনো ঝগড়া ফাসাদ হোক, কোনো দাঙ্গা হাঙ্গামা হোক। চাচা একটা কাজ করেন, মক্কার বড় বড় লিডারদেরকে আমার সাথে একটা মিটিং এ বসায় দেন। কিসে বসায় দেন? একটা মিটিং এ, একটা বৈঠকে বসলে একটা সুরাহা বের হয়ে আসবে। আসবে কি আসবে না? চাচা আবু তালিব বলে ভাতিজা তোমার আইডিয়া গুড আইডিয়া। কারণ একটু আগে আবু জেহেল কত বড় শয়তান, কত বড় বদমাইশ, একটু আগে সে হুমকি ধামকি দিয়া গেছে। ভাতিজাকে বলো কোরআনের দাওয়াত বন্ধ করতে, নাইলে কিন্তু আমরা খোলা আকাশের নিচে ফায়সালা করব। এ কথা শোনার পরে চাচা আবু তালিব একটু মন খারাপ হলো, ভয় পেয়ে গেল। হায় রে, এতিম ভাতিজা ছোটবেলা থেকে মানুষ করতেছি, ছোটবেলায় বাবাটা মারা গিয়েছে, কোলে পিঠে করে মানুষ করেছি। আমার ভাতিজা মক্কা মাত্র একা, আর মক্কার কাফেরদের বিশাল বাহিনী, তাদের ক্ষমতার অভাব নাই, লোক বলের অভাব নাই, সম্পদের অভাব নাই। এত বড় একটা বৃহৎ শক্তির বিরুদ্ধে আমার ভাতিজা কিভাবে একা মোকাবেলা করবে? চাচা আবু তালিব একটু ভয় পেয়ে গেলেন। ভয় তো পাওয়ার কথাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলল চাচা ঠিক আছে, মক্কার লিডারদেরকে বলেন আমার সাথে একটা মিটিং এ বসতে, দেখি কোনো ফায়সালা বের হয়ে আসে কিনা। এই কথা শুনে চাচা আবু তালিব দৌড়ে আবু জেহেলের বাড়িতে গেল। আবু জেহেল বের হয়ে আসো তালহিনা। এ আবু জেহেল, ভাতিজা মোহাম্মদ বলেছে সে কোনো দাঙ্গা হাঙ্গামায় রক্তপাতে যেতে চায় না। আবু জেহেল বলে আগে থেকেই তো জানি মোহাম্মদ অনেক ভালো মানুষ, কারো সাথে কোনো মারামারি করে না, ঝগড়া করে না, কারো সাথে কোনো মন মালিন্য নাই, কারো দিকে সে তাকায়া মুখ খারাপ করে না।
কারো সাথে সে খারাপ আচরণ করে না, তার মতো এত ভালো মানুষ তো মক্কায় নাই, এটা তো আগেই জানি। তো আবু তালিব আপনি বলেন মুহাম্মদ কি বলেছে? চাচা আবু তালিব বলল, মুহাম্মদ বলেছে তোমাদের সাথে সে এক জায়গায় একটা মিটিং এ বসবে। আবু জেহেল বলে, তাহলে তো ভালো আইডিয়া, কোথায় বসা যায়? আবু লাহাব বলল, আমরা কাবার চত্বরে অমুক দিন ভাতিজা মুহাম্মদকে নিয়ে আমরা মিটিং এ বসবো। আবু জেহেল বলল, আবু তালিব আমরা ভাতিজাকে নিয়ে মিটিং এ বসবো, তার আগে ভাতিজার কাছে আমাদের 5টা প্রস্তাব আছে। কয়টা প্রস্তাব? যদি ভাতিজা 5টা প্রস্তাব মানে তাহলে আমরা ভাতিজার সাথে মিটিং এ বসতে রাজি আছি। চাচা আবু তালিব বললেন, কি কি প্রস্তাব? আবু জেহেল বলল, 1 নম্বরে প্রস্তাব হলো ভাতিজা মুহাম্মদ আমাকে মূর্খ বইলা গালি দেয়। কি বলে গালি দেয়? আবু জেহেল মানে কি? আবু জেহেল মূর্খ, নির্বোধ। আবু জেহেল অর্থ নির্বোধ, মূর্খ। আবু জেহেল বলে, ভাতিজা আমাকে মূর্খ বইলা গালি দেয়, ভাতিজাকে বলে দিও সে যাতে আমাকে মূর্খ বইলা গালি না দেয়। এটা মিটিং এর একটা প্রস্তাবনার মধ্যে রাখো, এজেন্ডার মধ্যে রাখো। প্রস্তাব 5টা। কয়টা প্রস্তাব? 5টা। আজকের পর থেকে যাতে ভাতিজা আমাকে মূর্খ বলে গালি না দেয়, নির্বোধ বলে গালি না দেয়। ভাতিজা যদি আমাকে মূর্খ বইলা গালি দেয়, আমি এত বড় নেতা, আমার প্রেস্টিজে লাগে। কিসে লাগে? প্রেস্টিজে লাগে। আবু তালিব বলল, ঠিক আছে 1 নম্বরে তুমি লেখো তোমাকে যাতে আর ভাতিজা মূর্খ বলে গালি না দেয়, এটা মিটিং এর মধ্যে উত্থাপন করো। আবু জেহেল আবু লাহাবের দিকে তাকায় বলে, আবু লাহাব আমি তো বললাম আমারটা ভাতিজা যাতে আমাকে মূর্খ না বলে, তোমার কি প্রস্তাব আছে? আবু লাহাব বলে, 2য় নম্বরে এজেন্ডা লেখো, আজকের পর থেকে ভাতিজা কাবার চত্বরে আর কোরআন পড়তে পারবে না। নাউজুবিল্লাহ। আবু জেহেল বলে, কেন পারবে না আবু লাহাব? কারণ আবু লাহাব ভালো করেই জানে সরকারে দো আলম রাত গভীরে কাবার চত্বরে যখন কোরআন পড়ে, আল্লাহর নবী তেলাওয়াত শোনার জন্য স্বয়ং আবু জেহেল ঘুম থেকে উঠে চলে যায়। এ কারণে আবু লাহাব বলে, 2 নম্বরে লেখো যাতে মুহাম্মদ কাবার চত্বরে কোরআন পড়তে না পারে। আবু জেহেলকে আবু লাহাব এই প্রস্তাবটা না লিখলে হয় না। আবু লাহাব মনে মনে আজকে পাইছি সুযোগ মতো, আমরা ঘুমায় থাকি, তুমি একা একা যে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনো, এই সুযোগ আর তোমাকে দেওয়া হবে। আবু জেহেলের মন খারাপ, কারণ আবু জেহেলের ঘুমের অ্যান্টিবায়োটিক ছিল আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত। আল্লাহু আকবার। 2 নম্বরে লেখা হলো আল্লাহর নবী যাতে আর কাবার চত্বরে কোরআন পড়তে না পারে। এ মুসলমান, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মক্কার কাফেরেরা চায় কোরআনের দাওয়াত, কোরআনের বাতি, কোরআনের আলোকে বন্ধ করে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, মক্কার কাফেরেরা যতই চক্রান্ত ষড়যন্ত্র করুক না কেন, কোরআনের দাওয়াত বন্ধ হবে না। যদিও কোরআনের দাওয়াত তাদের কাছে পছন্দ হয় না, কোরআনের তেলাওয়াত পছন্দ হয় না, কোরআনের বয়ান পছন্দ হয় না, তাদের পছন্দ না হলে কি হবে? আমি আল্লাহ অবশ্যই অবশ্যই কোরআনের দাওয়াতকে আমি মক্কার জমিনে প্রতিষ্ঠিত করব। ঠিক কিনা বলি? আবু লাহাব আবু জেহেলরা চক্রান্ত করে কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে।